আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সতর্কতামূলক গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রেজেন্ট ইস্যু, অর্থাৎ বর্তমানে যে ইস্যুটা সবচেয়ে বেশি চলমান এবং আজকের দিনে ঘটিতব্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা করছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা জানি যে আমরা মুসলিম হিসাবে আমাদের দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা মুসলিম এতটা সত্ত্বেও আমরা কিন্তু কমপ্লিট ইসলামকে আমরা প্র্যাকটিস না করার কারণে, আমরা নন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, তাওহীদ প্রেমী ইসলামপন্থী হওয়া সত্ত্বেও, ইসলাম প্রিয় হওয়া সত্ত্বেও আমরা এই ধরনের অসংখ্য কাজ আমরা করি যেগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইমানকে বিধ্বংস করার জন্য এই কাজগুলা যথেষ্ট, এবং এই কাজগুলা করার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইমান পর্যন্ত মানুষের ভেঙে যায়। আমাদের শুধুমাত্র ইমানি জ্ঞান না থাকার কারণে, শিরকের জ্ঞান না থাকার কারণে, বেদাতের ব্যাপারে সম্যক কনসেপশন বা ধারণা না থাকার কারণে আমাদের এই বিষয়গুলো কিন্তু অহরহ ঘটে চলছে। দিনী ভাই এবং বোনেরা, তার মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেশে দিবস কেন্দ্রিক কিছু শিরক এবং বিদআ আছে। যেমন আজকে একটা দিবস, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ এটা 1952 সাথে সম্পৃক্ত। এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পরিচিত 21শে ফেব্রুয়ারি। এই দিনেও কিন্তু যারা ভাষা শহীদ ছিল, বা আপনি স্বাধীনতা দিবসের কথা বলবেন 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বর, যারা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা নিজেদেরকে ডেডিকেট করেছে, উৎসর্গ করেছে, ওই সমস্ত মানুষদের স্মরণে আমাদের করণীয় কাজ কি ছিল, করার কথা কি ছিল, আমরা করছি কি। আমাদের করার কথা ছিল আমরা তাদের জন্য দোয়া ইস্তেগফার করব, কিন্তু আমরা সেগুলো না করে বরং আমরা করছি কি শিরক, কুফর, বিদআত, এই সমস্ত কাজগুলো। যেমন আজকে আমরা দেখলাম, আজকে নয়, প্রত্যেকটা দিবসে আমরা দেখি রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকে, সরকার প্রধান, রাষ্ট্রপতি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষগুলা প্রত্যেক গ্রামগঞ্জেও, আগে তো শহরমুখী ছিল, এখন প্রত্যেকটা গ্রামগঞ্জেও এটা চলে আসছে স্পষ্ট একটা শিরক। সেটা হচ্ছে খাম্বা পূজা করা। খাম্বা পূজা এটা হচ্ছে শিরকের একটা লেটেস্ট ভার্সন। এটা আমরা বুঝি আর না বুঝি, খাম্বার সামনে গিয়ে পুষ্প অর্পণ করা, এরপরে ওখানে 1 মিনিট নীরবতা পালন করা, জুতা খুলে মহা সম্মানের সাথে এর উপরে ওঠা এবং নীরবতা পালন করা, মাথা কিছুটা ঝুঁকি এভাবে নীরবতা পালন করা, হাতগুলাকে নামাজের মাঝে আমরা যেভাবে হাত বাঁধি এভাবে করজোড়ে দাঁড়িয়ে থাকে, সমস্ত কিছু শিরকের লেটেস্ট ভার্সন। এগুলা আমাদের ইমান এবং আমলকে বিনষ্ট করে দিচ্ছে, ইমান আমল বিধ্বংসী। এজন্য আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। শহীদদের জন্য করণীয়, আমরা তাদের জন্য তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা, দোয়া ইস্তেগফার করা, এবং তাদের ইমানি মরণ হলে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা প্রার্থনা করা। এটাই আসলে আমাদের করণীয় ছিল, কিন্তু আমরা ভুল পদক্ষেপ গ্রহণ করছি। আল্লাহ আমাদেরকে শিরকিয়াত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন।